প্রথম ভারত সেবাশ্রম অনুমোদিত রথতলা কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরে প্রতি বছরের নয় বর্তমান বৎসরেও আমরা আগামী শারদোৎসব উপলক্ষে দরিদ্র মানুষকে, দুস্থ মানুষকে বস্ত্র প্রদান করার ব্যবস্থা করেছি। এই বস্ত্র দেওয়া হচ্ছে প্রায় ২৫০০-এর মতো মানুষকে, এবং এই মিলন মন্দিরে অনেক পার্শ্ববাসীদের নীতি অনুযায়ী সেবামূলক কাজ বহু হয়ে থাকে। এখানে কম্পিউটার সেন্টার আছে, এখানে দরিদ্র শিডিউল ট্রাইবস ছেলেদের পড়াশোনা করানো হয় ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত। এখানেতে কম্পিউটার সেন্টার আছে, এখানেতে যোগ ব্যায়াম শিক্ষাতে হয় ১০০-র ওপরে ছেলে মেয়েদের, এবং সারা বছর আমরা মানুষের পাশে থেকে, দরিদ্র মানুষের পাশে থেকে আমরা সেবা কাজ করার চেষ্টা করি সাধ্য অনুযায়ী। সকলের সহযোগিতা পেলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, এই প্রার্থনা সকলের কাছে করছি। আমরা এখানে একটা নিজেদের আশ্রমের ক্লাব ব্যান্ড করেছি, ব্যান্ড যেটা হয় ক্লাব ব্যান্ড বলে, ক্লাব ব্যান্ড করেছি। তাও বহু জায়গা সংস্থা থেকে আমাদের ছেলেদের ব্যবহার করে নিয়ে যায়। এখানে দরিদ্র মহিলাদের জন্য সেলাই শিক্ষা স্কুল আছে, আমরা সেলাই শিক্ষা দিয়ে তাদের শেখার পর খুবই গরিব যারা সংসারের উপার্জন করার প্রয়োজন আছে তাদেরও আমরা যতটা সম্ভব 1টা 2টো 5টা করে আমরা সেলাই মেশিন দিয়ে থাকি, এবং আমাদের ইচ্ছা সকলে যদি সহযোগিতা করে তাহলে আমরা মানুষের পাশে থেকে সেবা করতে পারবো। নমস্কার। বস্ত্র বিতরণী অনুষ্ঠান আজকে কে কে উপস্থিত ছিলেন? বস্ত্র বিতরণী অনুষ্ঠানে আজকে কে কে উপস্থিত ছিলেন? আজকে বস্ত্র অনুষ্ঠানেতে আমাদের বর্ধমান দুর্গাপুর শাখার, ভারত সেবাশ্রম দুর্গাপুর শাখার স্বামী জীবাত প্রণবজি মহারাজ উপস্থিত ছিলেন। বর্তমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়, এবং আমাদের অভিভাবক মিলন মন্দিরের আজকে 30 বছর আগে থেকে আমাদের সহযোগিতা করছেন, এগিয়ে দিয়ে যাওয়ার জন্য যিনি চেষ্টা করছেন, পণ্ডিত শ্রী বোধকিশোর চট্টোপাধ্যায় মহাশয় এখানে উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম শ্রী সুনীল চন্দ্র সরকার। আমি রথতলা কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরের সভাপতি আছি 30 বছরের ওপর। ধন্যবাদ। মহালয় তর্পণ এখানে কিভাবে কি তর্পণ হলো? এখানে এই ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত রথতলা কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরের পরিচালনায় এই তর্পণ ক্রিয়ার ব্যবস্থা হয়ে আসছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে। তো এখানে এই আশ্রম সংলগ্ন বাঁকা নদীর তীরে আমাদের বাঁধানো ঘাট আছে, প্রণব ঘাট। সেই প্রণব ঘাটে অপামর জনগণ যাতে এসে সুষ্ঠু সুন্দরভাবে তাদের তর্পণ ক্রিয়া সম্পন্ন করতে পারে, তার জন্য ভারত সেবাশ্রম সংঘের এই হিন্দু মিলন মন্দির ব্যবস্থা রাখে। প্রতিটি মানুষের জন্য সেবামূলক নানা ব্যবস্থা থাকা আছে, এবং তৎসত্ত্বেও এই বিশেষ করে এই তর্পণের জন্য এখানে মানুষের মেলা করার মতো লোকের ভিড় লেগে যায়। আমাদের সকাল 5:30 6টা থেকে জলে আমাদের প্রথম নামানো হয়। এক দফে প্রায় 250 300 400 এমনকি 500 লোক পর্যন্ত একসঙ্গে জলের ঘাটে নামে তর্পণ করা হয়, এবং প্রত্যেকটা ব্যক্তিকে তার তর্পণ ক্রিয়ার যে উপাদানগুলো, অর্থাৎ আপনার তিল, জব, কুসাঙ্গুরীয়, এগুলো দেওয়া হয়, এবং সে তর্পণ উপবাসী থেকে তর্পণ করার পর সে তর্পণ করে উঠে এসে যাতে তার খুন নিবৃত্তি করতে পারে, তার জন্য তার একটা প্রসাদের ব্যবস্থা পর্যন্ত এখানে করা হয়। এটা হচ্ছে আপনার প্রায় আমি প্রায় আপনার 35 বছর করে চলেছি। তর্পণ এটা কেন এবং কি? তর্পণ আমাদের সনাতন হিন্দু ধর্মের একটা পরম্পরা। আমাদের যে পূর্বপুরুষগণ, আমাদের পিতৃপিতামহগণ যারা আমাদের এই পৃথিবীতে নিয়ে এসেছেন, যাদের
সাহচর্যে আমরা বড় হয়েছি, তারা আমরা উত্তরাধিকার সূত্রে তাদের রেখে যাওয়া জিনিসগুলো ব্যবহার করে নিজেদের পরিপুষ্টি করছি। কিন্তু আজকে এই জগতের নিয়ম অনুযায়ী আমাদের পিতৃপুরুষগণ এই পৃথিবীতে কেউ নাই, তারা দেহান্ত হয়ে গেছে। আমাদের পিতামহ সব চলে গেছেন উপরে। সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস যে মৃত্যুর সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়ে যায় না, তারা অনাদি অনন্তকাল থেকে যাওয়া আসা করেন। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এইভাবে অনাদিকাল থেকে একটা জন্ম মৃত্যু চক্র চলছে। তা মৃত্যুর পর পিতৃলোকে আমাদের পিতৃপুরুষগণ অবস্থান করছেন। আজকের এই বিশেষ মহালয়ার এই প্রাককালে তারা মর্তভূমিতে নেমে আসেন। তাদের রেখে যাওয়া এই উত্তরাধিকারী যারা আছে তাদের হাতে একটু জলের আশায়। তো সনাতনী হিন্দু ঋষিগণ এটা অনুভব করেছিলেন, তাই তারা আমাদের শাস্ত্রে এই বিধান দিয়ে গেছেন। আমরা ঋষি পরম্পরা সেই বিধান অনুসরণ করে চলছি। আজকের এই শুভ দিনে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা তিল জল তর্পণ করি, তাদের স্মৃতি তর্পণ করে থাকি। এতে তারা সন্তুষ্ট হয় এবং আমাদের আশীর্বাদ করেন। তাদের আশীর্বাদ আমাদের পাথেয়। আমাদের সেই অনুযায়ী সনাতন হিন্দু ধর্মের এই পরম্পরা কার্যক্রম চলছে, আর আমরা সেই অনুযায়ী এগিয়ে চলেছি। তর্পণের যে রীতি প্রত্যেকের জন্য কি এক না আলাদা? তর্পণের যে রীতি, তর্পণের রীতি প্রত্যেকের জন্যই এক। এখানে প্রথম সৎপুরুষের তর্পণ হয়, অর্থাৎ পিতামহ প্রপিতামহ, আর মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ। মাতৃ তিনকুল আর পিতৃ তিনকুল, এই তিনকুল প্রধান সৎপুরুষের তর্পণ হয়। তারপরে আপনার নিজেদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন, এমনকি আমার ঋষিগণ যে সমস্ত ধর্মের মানুষ এখানে তারা এসব মানেন না, তাদের পর্যন্ত তর্পণ ক্রিয়া জল দেওয়ার বিধান দিয়েছেন। এমনকি কীট পতঙ্গ পশু পাখি আব্রহ্মস্তন্য পর্যন্ত জগৎ তৃপ্তু, জগতের প্রত্যেকটা প্রাণী যাতে তৃপ্তি লাভ করেন তার জন্য বিধান দিয়ে গেছেন। এবং শুধু তাই নয়, অনেকে অপুত্রা গোত্রীণ মৃতা, কেউ বা অপঘাতে, কেউ বা আত্মহত্যা সুসাইড করেছে, কেউ বিষ খেয়েছে, গলায় দড়ি নিয়েছে, নানাভাবে মৃত্যু হয়েছে, কারোর রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, তাদের হয়তো কারোর ক্রিয়াকর্ম হয়নি, এমন মানুষও আছে যাদের উত্তরাধিকারী নেই, কোনো ক্রিয়াকলাপ হয়নি। আমার মুনি ঋষিরা তাদের পর্যন্ত তর্পণ করার বিধান দিয়েছে। সেই বিধান অনুযায়ী আমাদের সনাতন হিন্দু ধর্মে যে তর্পণ করতে আসে তাকে এই সমস্ত বিধান মেনে চলতে হয়। সে শুধু পিতার আর পিতামহের তর্পণ করে চলে যাবো তা নয়, সে সকলের তর্পণ করে সকলকে পরিতৃপ্তি প্রদান করার ব্যবস্থা করে, এবং এটা আমাদের পরম্পরাতে চলছে। আমার নাম আমার নাম ব্রজকিশোর চট্টোপাধ্যায়। ধন্যবাদ।